আরএসএস এত খারাপ ছিল না এবং এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। যে আরএসএস এর সদস্য জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল তাদের সপক্ষে মন্তব্য করে রোষের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরএসএস কে এত খারাপ বলে আমি মনে করি না। এরপরই তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, যেখানে বিদেশের মাটিতে আরএসএস এর নামে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণার আবেদন জমা পড়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে হতবাক বিশেষজ্ঞ মহল। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণার আবেদন জমা পড়েছে মার্কিন আদালতে। নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে এই আবেদন জমা পড়েছে, যেখানে আরএসএস এর কেরালা সিপিএম নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের গলা কাটলে 1 কোটি পুরস্কারের ঘোষণা করেন মধ্যপ্রদেশের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা কুন্দন চন্দ্র ভাট। সেই আরএসএস কে কিভাবে ভালো বলেন মুখ্যমন্ত্রী? প্রসঙ্গত আম্বেদকরের পৌত্র আরএসএস কে সন্ত্রাসবাদী সংগঠন বলে আখ্যা দিয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য নিয়ে তরজা শুরু হয়েছে। তাহলে কি বিজেপিকে খুশি করতে এমন মন্তব্য, নাকি ইডি সিবিআই এর হাত থেকে বাঁচতে আরএসএস কে বন্ধুরূপে গ্রহণ করতে চাইছে তৃণমূল নেত্রী, নাকি মুসলিমদের কোণঠাসা করতে আরএসএস কে প্রশংসা করছে মমতা? প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে জনসাধারণের মনে। সব মালিককেই থ্রেট করে আর একটা করে লোক গিয়ে আরএসএস এর নাম করে আরএসএস এত খারাপ ছিল না এবং এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এখন ওদের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপিকে ওইভাবে করে না সাপোর্ট, তারাও একদিন বাদ ভাঙবে। আজকে আমি আপনাদের আবার বলি, একটা করে লোক রেখে দিয়েছে বিজেপির প্রত্যেকটা সংবাদপত্র চ্যানেলে। কি বলবে সকাল থেকে উঠে সে বসে বলে দেয় এবং সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। কিন্তু আমাকে দিয়ে তো এটা সম্ভব নয়। আপনি আমাকে দেখালেন আর না দেখালেন, আমার তো কণ্ঠ আছে, হাতে মাইক্রোফোনও আছে, আমার পাবলিক আছে। আমি আমার কণ্ঠ আকণ্ঠ বলেই যাব। আমার বলবার অধিকার আছে, এটা আমার অধিকার। আপনার বলবার অধিকার আছে আমাকে কালিমা লিপ্ত করা, আর আমার অধিকার আছে এটুকু বলবার যে সেটা মিথ্যে মিথ্যে মিথ্যে।